হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী গড়াই। আশা করি আপনারা সব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শীতের সময় এত ফুল গাছ, এত চারিদিকে ফুল লাগানো হচ্ছে এবং ফুলের বাগান হচ্ছে। আমিও কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম আমার এই ঘরের ছোট্ট জানলাটার মধ্যে, তাদেরকে রেখেছিলাম। ছোট থেকে খুব শখ ছিল যে ফুল গাছ লাগানোর, ছোট থেকে ফুল গাছ লাগাতামও। কোনো দিন এরকমভাবে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে টবের মধ্যে লাগানো হয়নি। ছোট থেকে ফুল গাছ কালেক্ট করতাম বন্ধুদের থেকে বা কারোর বাড়িতে কোনো রকম নতুন ফুল গাছ দেখতে পেলে সেখান থেকে ডাল নিয়ে এসে লাগাতাম। কিন্তু এখানে যেহেতু নার্সারি পেয়েছি চোখের সামনে এবং পছন্দের ফুল কতগুলো নিয়ে এসেছিলাম, এই গোলাপ গাছগুলো নিয়ে এসেছিলাম 4-5টা, কিন্তু ওইটুকু জায়গাটার মধ্যে এতগুলো গাছ খুবই ইম্পসিবল ছিল। তাও লাগিয়েছিলাম, কিন্তু পরে পরে সেটিকে সরিয়ে ফেলেছি ওখান থেকে। কিন্তু এই গাছগুলো দেখুন এত সুন্দর আছে এবং ছোট ছোট গাছগুলো আছে, পরে পরে এগুলো অনেক বড় হয়েছে। নিজের হাতে এরকম টবের মধ্যে মাটি দিয়ে গাছ লাগানো, সেগুলোকে জল দিয়ে বড় করে তোলে, এখন অনেক বড় হয়েছে গাছগুলো, ফুল ফুটেছে, অনেক ফুল ফুটছে। সারাদিনের সময়টা কেটে যায় এগুলোর মধ্যেই এবং খুব ভালো লাগে যে গাছ লাগানোর মধ্যে যে এটা আনন্দটা আছে, গাছের সাথে প্রকৃতির সাথে নিজেকে যুক্ত রাখা, সবুজের সাথে নিজেকে যুক্ত রাখা। প্রতিদিন ঘুম থেকে উঠে জানলা খুললেই এই ফুলগুলো এবং সবুজ গাছগুলো দেখতে পাই, খুব ভালো লাগে। স্টুডেন্ট লাইফে থাকাকালীন এক ম্যামের থেকে শোনা, উনি বলেছিলেন যে তোমরা বাড়িতে থাকবে তখন নিজের ঘরের একটা সুন্দর পছন্দ মতো জায়গা তৈরি করবে, যেখানে নিজস্ব সময় কাটাবে এবং জায়গাটিকে খুব সুন্দর করে সাজিয়ে, যেখানে বসে নিজের একটা একান্ত সময় কাটাতে পারবে, নিজেকে খুঁজে পাবে, নিজেকে নিয়ে ভাববে, এরকম একটা জায়গা নিজের ঘরের মধ্যে তৈরি করবে। আমার মনে হলো এই জানলাটা আছে, এর মধ্যে কিছু ফুল গাছ লাগাই, এবং শীতের সময় ফুলগুলো তো অনেক পাওয়া যায়, তো সেগুলো লাগিয়েছিলাম। যে জানলাটার মধ্যে জায়গা বেশি নেই, কিন্তু এই জায়গাটাতে এসে যখন বসি বা ফুলগুলোর দিকে যখন দেখি, খুব ভালো লাগে। সারাদিনের যে টায়ার্ডনেস সেটা কমে যায় এবং এই সবুজ রঙিন ফুলগুলোর ওপর দিকে তাকিয়ে থাকলে চোখের একটা প্রশান্তি আসে। ফুল গাছগুলো লাগিয়েছি, টব কিনে নিয়ে এসেছি, ফুল গাছও কিনে নিয়ে এসেছি, কিন্তু মাটি ছিল না। মাটি দিদিদের থেকে বলে তাদের থেকে মাটি নিয়েছিলাম, বলতেই তারা অনেক মাটি দিয়েছে, সেই মাটি আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। মাটিতে থাকলে একটা হয়, টবের প্রয়োজন হয় না, মাটিতেই, বাগানের মাটিতেই গাছ লাগানো যায়, কিন্তু এখানে তো সেটা নেই। সেই জন্য টবের মধ্যে মাটি দেওয়ার জন্য আমাকে মাটি কালেক্ট করতে হয়েছে এবং ফুলগুলো এখন খুবই ভালো হয়েছে। এই ফুলটির নাম ভারবেনা। এই ফুলটি একটি বেশ অন্যরকম এবং খুব সুন্দর। এটি প্রথমে সাদা হয়ে ফুটছে এবং পরে পরে এটি গোলাপি হয়ে যাচ্ছে, পুরো রাউন্ড হয়ে ফুটছে। প্রথমে একটা রাউন্ড হয়ে যাচ্ছে পুরো, তারপরে আবার একটা রাউন্ড হচ্ছে, খুব সুন্দর লাগছে। যখন অনেকগুলো ফুটবে একসাথে দারুণ লাগবে। পিটুনিয়াটাও এখন অনেক ফুল ফুটেছে, প্রথমে ওটা বেগুনি আর সাদা রঙের হচ্ছিলো, এখন এক কালারই হচ্ছে। সাদা গোলাপটা সেই কুড়ি অবস্থা থেকে এখনও পর্যন্ত ফুটে আছে, খুবই ভালো, এবং অন্য যে ডালগুলো হয়েছে তাতে ফুল ফোটার জন্য এক্সাইটেড। আপনাদের কাদের কাদের বাড়িতে ফুলের বাগান আছে সেটি কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ফুল গাছগুলি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।